পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। পর্ব ১৩, খণ্ড ২। ইতিহাস থেকে আমরা রোমান সম্রাট নিরোর ব্যাপারে জানতে পারি। নিরো ছিলেন পঞ্চম রোমান সম্রাট। ওনার রাজত্বকাল স্থায়ী হয়েছিল ৫৪ এডি থেকে ৬৮ এডি পর্যন্ত। তাহলে বোঝাই যাচ্ছে উনি যিশুর জন্মে ৫৪ থেকে ৬৮ বছরের মধ্যকার সময়ে রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন। ওনার সময়ে একবার রোম শহরে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়েছিল। এই আগুনে রোম শহরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এই আগুনের খবর ইতিহাস বিখ্যাত। তখন খ্রিস্টধর্ম একেবারে শুরুর পর্যায়ে এবং রোমে তখন ছিল ইহুদিদের বসবাস। তথাপি রোমে ছন্নছাড়া অবস্থায় কিছু খ্রিস্টান বসবাস করত বলে জানা যায়। খ্রিস্টানরা তখন রোমের একেবারে নগণ্য হলেও তাদের ব্যাপারে ইহুদিরা সম্পূর্ণ জ্ঞাত ছিল। অর্থাৎ খ্রিস্টানরা কোন ঈশ্বরের পূজা করে, তাদের ধর্ম কোথায়, কিভাবে উৎপত্তি লাভ করে ইত্যাদি ব্যাপারে ইহুদিরা ওয়াকিয়াফাল ছিল। রোমের সেই ঐতিহাসিক দাবানলের জন্য তখন রোমবাসীরা সম্রাট নিরোকেই দোষারোপ করে। কিন্তু সম্রাট নিরো নিজের ঘাড়ে দোষ না নিয়ে এই দোষ রোমের সংখ্যালঘু খ্রিস্টানদের উপর চাপিয়ে দেয়। সম্রাট নিরোর সময়কালের প্রখ্যাত ইতিহাসবিদ ছিলেন সিনাতর তাকিতাস। তিনি তার সবচেয়ে সফল বই অ্যানালসে এই আগুনে এবং নিরোর প্রতি অভিযোগের চিত্র তুলে ধরেন এইভাবে: নিরো ফেস্টেন দ্য গিল্ড অন এ ক্লাস হেটেড ফর দেয়ার অ্যাবোমিনেশনস, called Christians by the populace. Christus, for whom the name had its origin, suffered the extreme penalty during the region of Tiberius at the hands of Pontius Pilatus. ট্যাসিটাস এই মন্তব্য করেছিলেন যিশুর জন্মের ৫০ বছরের মধ্যেই, এবং তিনি সুস্পষ্টরূপে তিনটি ব্যাপার এখানে তুলে ধরেছেন। ১. নিরো তার উপর আরোপিত দোষ এমন কিছু লোকের উপর চাপিয়ে দিল যারা ক্রিশ্চিয়ান নামে পরিচিত। ২. এই ক্রিশ্চিয়ান নামটি এসেছে ক্রিস্টাস নামক কোনো এক ব্যক্তি থেকে। ক্রিস্টাস ল্যাটিন শব্দ যার অর্থ ক্রিস্ট। ৩. এই ক্রিস্ট নামের ব্যক্তিকে এক্সট্রিম পেনাল্টি বা ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। ৪. এই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয় রাজা টিবেরিয়াসের সময়কালে, যা বাইবেলে উল্লিখিত যীশুখ্রিস্টের জন্মের সালের সঙ্গে ম্যাচ করে। ট্যাসিটাস কোনো খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন জিউস বা ইহুদি। তিনি তার এই ঐতিহাসিক বইতে রোমান সম্রাট নিরোর সময়কালে আগুন লাগার ব্যাপারটা তুলে ধরতে গিয়ে যিশু তথা ঈসা আলাইসাল্লাম ও তার নামানুসারে প্রচলিত হওয়া ধর্মের ব্যাপারে ইঙ্গিত করেছেন। এখান থেকেই আমরা সুস্পষ্টরূপে বলতে পারি যে যিশু তথা ঈসা আলাইসাল্লাম কোনো মিথিক্যাল ফিগার নন, তিনি হিস্টোরিক্যাল ফিগার। খ্রিস্টান ইতিহাসবিদ এডওয়িন ইমাওচি ট্যাসিটাসের এই উদ্ধৃতিকে যীশুখ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য, নির্ভরশীল নন ক্রিশ্চিয়ান সোর্স বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এভাবে: প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেফারেন্স টু জিসাস আউটসাইড দ্য নিউ টেস্টামেন্টস। আরও একজন রোমান সম্রাটের সময়কাল থেকে যীশুখ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানা যায়। তিনি হলেন প্লিনি দ্য ইয়ঙ্গার। বর্তমান তুরস্ক তখন রোমান সাম্রাজ্যের অধীন ছিল। সেখানকার বা বর্তমান তুরস্কের রাজ্য পরিচালনা করেছিলেন তখন প্লিনি দ্য ইয়ঙ্গার। সময় তখন ১২ এডি। তখন মূল রোমান সম্রাট ছিল ট্রাজান। সম্রাট ট্রাজানকে সম্রাট প্লিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায়। চিঠিতে তিনি লিখেন, "They were in the habit of meeting on a certain fixed day before it was light, when they sang in alternate verses a hymn to Christ as to a God, and bound themselves by solemn oath not to any wicked deeds, but never to commit any fraud, theft, or adultery, never to falsify their word, nor deny a trust when they should be called upon to deliver it up, after which it was their custom to separate, and then resemble to partake of food, but food of an ordinary and innocent kind." প্লিনির চিঠি থেকে কিছু স্পষ্ট ধারণা পাওয়া যায় খ্রিস্টানদের ব্যাপারে। ১. খ্রিস্টানরা নির্দিষ্ট একটা দিনে প্রার্থনার জন্য একত্রিত হতো। ২. লক্ষণীয় ব্যাপার হচ্ছে তারা খ্রিস্ট নামে এক ব্যক্তি প্রার্থনা করে, যাকে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাজ টু গড হিসেবে। এখান থেকে স্পষ্ট, খ্রিস্ট নামে এমন একজন যিনি ছিলেন মানুষ একই সাথে ঈশ্বর, যেহেতু খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর জ্ঞান করত।
প্লিনির এই চিঠি থেকে 12 এডি এর দিকে আমরা যীশুখ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানতে পারি, যা যীশুখ্রিস্টের জন্মের 100 বছরের মধ্যে লেখা হয়। তাছাড়া খ্রিস্টীয় প্রথম শতকে জোসেফাস নামে এই ইহুদির লেখা জেউইশ অ্যান্টিকিউটিস নামের বইতেও যীশুখ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায়। তিনি তার বই জেউইশ অ্যান্টিকিউটিসে লিখেছেন, অ্যাবাউট দিস টাইম দেয়ার লিভ জিসাস এ ওয়াইজ ম্যান। খ্রিস্টীয় দ্বিতীয় শতকে লুসিয়ান নামের একজন খ্রিস্ট ধর্মের সমালোচক, যিনি একজন জিউইশ ছিলেন, তিনি খ্রিস্টানদের সমালোচনা করতে গিয়ে লিখেন, দ্য ক্রিস্টিয়ানস worship a man to this day, the distinguished personage who introduced their novel rights and was certified on that account. It was impressed on them by their original lawgiver that they are all brothers from the moment that they are converted and deny the gods of Greece and worship the crucified saints and live after these laws. লুসিয়ান স্পষ্টই লিখেছেন, খ্রিস্টানরা এমন একজনকে ঈশ্বরজ্ঞান করেছে যেখানে মহৎ বাক্য দিয়ে তাদেরকে মোহিত করেছে এবং পরে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এখান থেকেই আমরা খ্রিস্টীয় শতকের প্রথম দিক থেকে যীশুখ্রিস্ট তথা ঈসা আলাহিসাল্লামের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তিনি যে কোনো কাল্পনিক ফিগার নন, বরং ঐতিহাসিক ফিগার, তার প্রমাণের জন্য এসবই যথেষ্ট। যারা বলে যিশু তথা ঈসা আলাহিসাল্লাম একজন মিথিক্যাল ফিগার, তাদের কাছে দাবির সপক্ষে কিছু গলাগল্প ছাড়া আর কোনো প্রমাণ নেই। ও হ্যাঁ ডেভিড, যারা তোমাকে বলেছে যিশু একজন মিথিক্যাল ফিগার, তোমার অ্যাথেইস্ট বন্ধুরা, তারা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত অ্যাথেইস্ট রিচার্ড ডকিন্সের কথাকে দৈববাণীর মতো বিশ্বাস করে, তাই না? মজার ব্যাপার কি জানো? এই রিচার্ড ডকিন্সও জন লেনক্সের সাথে এক বিতর্কে স্বীকার করেছে যে যীশুখ্রিস্ট একজন হিস্টোরিক্যাল ফিগার। তিনি বলেন, আই থিঙ্ক জিসাস এক্সিস্টেড। আমি মনে করি নাস্তিকদের যিশু তথা ঈসা আলাহিসাল্লামের অস্তিত্বের ব্যাপারে নাস্তিকদের জবাব দেওয়ার জন্য রিচার্ড ডকিন্সের এই উদ্ধৃতিই এনাফ। আমাকে নিয়মিত লিখবে, আর তুমিও আবার বেড়াতে এসো। হ্যাঁ, বাংলা রপ্ত করার জন্য আবারও তোমাকে অভিনন্দন বন্ধু। ভালো থেকো। তোমার প্রিয় সাজিদ। মেইল পুরোটা পড়লাম। ইতিমধ্যে সাজিদ গোসল শেষ করে এসেছে। আমার পাশে এসে বলল, কি রে, আমেরিকায় বেড়াতে যাবি? আমি কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, কি হলো তোর? আমি আমতা আমতা করে বললাম, ডেভিড কি এখনো তোমাকে বলে নাকি টোমাকে বলে জানিস? সাজিদ হা হা করে হেসে উঠল। অনেকদিন পর তাকে আমি এমনভাবে হাসতে দেখলাম। এতটুকুই ছিল 13 নম্বর পর্বের দ্বিতীয় অংশে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।